শুভেন্দু অধিকারীকে হারানো দরকার তো, তার পরিবর্তে কেন নওশাদ সিদ্দিকীকে হারাচ্ছে? বিধানসভায় দাঁড়িয়ে আদিবাসীদের 6 শিডিউল কেন ফুল ফ্লেজে ইমপ্লিমেন্ট হচ্ছে না তার দাবি তুলছে বলে। নিশ্চিতভাবে আমি ওরা কেউ তুলসী তলা নিয়ে রাজনীতি করছে, কেউ জগন্নাথ ধাম নিয়ে রাজনীতি করছে, আর আমি মানুষের রুজি রুটি নিয়ে রাজনীতি করছি। আমি রাজনীতি করছি এই লেদার কমপ্লেক্সের যে পানি মাঠে ঘাটে ঢুকছে, এই মাঠে ঘাটে ঢোকার ফলে পরিশুদ্ধ না করার ফলে, পরিশুদ্ধ না করে ছড়ার ফলে এখানকার জমিগুলো নষ্ট হচ্ছে, এর বিরুদ্ধে কথা বলছি বলে আমার অপরাধ হয়ে যাচ্ছে। তো এই অপরাধ আমি বারবার করতে প্রস্তুত আছি, মানুষের জন্য করতে প্রস্তুত আছি। বন্ধুগণ, আমাকে যে সাবজেক্টে বলতে দিয়েছে আমি আবার ফিরে আসছি সাবজেক্টে। তার আগে একটা কথা বলি। আচ্ছা, আপনারা 2021 সালে আমাকে ভরসা করেছিলেন তো নাকি? আমি আপনাদের সাথে বেইমানি করেছি, আপনাদের সাথে আমি প্রতারণা করেছি। কেউ আমাকে বলতে পারবে কারোর কাছ থেকে 10টা টাকা আমি তোলা তুলেছি? কেউ বলতে পারবে না। ঠিক একই ভাবে আমাকে আপনি যেমন ভরসা করে ভোট দিয়েছিলেন, আপনার ভরসা আমি রেখেছি। আমার কাছে কি অফার নাই, মালিক ভাই ঠিক কথা বলেছে। আমি ভাবলাম হয়তো কি বলতে কি বলে ফেলবে, এখন মানুষ তো ঠিক তো ঠিক কথা বলেছে। আমার কাছে মিনিস্ট্রি অফার ছিল, অনেক বড় বড় অফার ছিল, আমি সেগুলোকে গ্রহণ করিনি। কেন জানেন? এই চটে বসে থাকে আমার ভালোবাসার মানুষের জন্যটা মাথায় রাখবে। আমার কাছে মন্ত্রিত্ব, টাকা, ক্ষমতা একদিকে, আর অপরদিকে আপনাদের মতো গরিব, অবশ্য আমি মনে করি আমার বড় লোক ভোটার সব গরিব মানুষ 30 টাকা দিতে গেলে জিপ বেরিয়ে যায় বছরে, হচ্ছে না ভাই? সত্যি বাস্তবে দিনে 300 টাকা ইনকাম করতে গেলে জিপ বেরিয়ে যাচ্ছে। আমার কাছে আপনাদের মতো গরিব ভোটার, ভালোবাসার মানুষ, আস্থা, বিশ্বাস, ভরসা একদিকে, আর উল্টো দিকে মন্ত্রিত্ব, টাকা। ওই মন্ত্রিত্ব টাকাকে আমি লাথি মেরে আপনাদের ভালোবাসাকে আমি আঁকড়ে ধরে বাঁচতে চাই। এটা আপনি আমাদের 2026-এর গল্প শোনাচ্ছে, তখন কে থাকবে কে থাকবে না তখন সময় কথা বলবে। কিন্তু এখন আপনাদের সাথে আমি বেইমানি করিনি। এটা সার্টিফিকেট আমাকে দিতে হবে না, ভাঙড়ের মানুষ আমার হয়ে নিশ্চিতভাবে দিয়ে থাকে, আগামী দিনে দেবে। আমি বিষয় আর যাচ্ছি না, এবার ফিরে আসি। ওয়াকফ সংশোধনী আইন যে মোদী সরকার করেছে, কেন এর আমি বিরোধিতা করছি, তাই না? তার আগে বলে রাখি, পশ্চিমবাংলায় এখন একটা নতুন আবার সংশোধনী আইন হয়েছে। কি বলুন তো? ওবিসি এ, ওবিসি বি রিজার্ভেশন। ঠিক মোদী যেভাবে নতুন ওয়াকফ সংশোধনী আইন নিয়েছে মুসলমানদের উপকার করার নামে বিশাল একটা বাঁশ দেওয়ার চেষ্টা করছে,